আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হুসাইন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালতে আমরা দেখব যে কিভাবে একটি ওয়েবসাইটের ওয়ান পেজ এসইও চেক করতে হয়, অর্থাৎ ওয়েবসাইটের অন পেজ এসইও স্কোর কত সেটা কিভাবে চেক করতে হয়, এবং চেক করার পরে যে ইস্যুগুলো আমরা দেখতে পাবো সেই ইস্যুগুলো বা সেই এররগুলো কিভাবে ফিক্স করতে হয় সেগুলো আমরা দেখব। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো আজকে আমরা যে ওয়েবসাইটটি ইউজ করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটটিতে আমরা আমাদের অন পেজ এসইও করেছিলাম। তো এই ওয়েবসাইটটি আমরা ব্যবহার করতে যাচ্ছি। তো আমরা অন পেজ এসইও চেক করতে পারি দুটো উপায়, একটা হচ্ছে অনলাইন টুলসের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে একটি ডেস্কটপ অ্যাপসের মাধ্যমে, সেটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ নামে একটি অ্যাপস। সেই অ্যাপসের মাধ্যমে বা সেই এসইও টুলসের মাধ্যমে আমরা অন পেজ এসইও স্কোর চেক করতে পারি। তো প্রথমে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডেস্কটপ অ্যাপসটা। ডেস্কটপ অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে কি কি এরর আছে বা কি কি ইস্যু আমাদের ফিক্স করতে হবে ফর বেটার রেজাল্ট। অলরাইট, তো কোন টুলসটি আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই টুলসটি আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। এই টুলসটি আমরা ব্যবহার করতে যাচ্ছি। ইটস এ টোটালি ফ্রি টুলস এবং পেইড ভার্সনও আছে। তো পেইড ভার্সন আমাদের দরকার নেই। তো এখান থেকে আমরা টুলসটি ডাউনলোড করে নিতে হবে আমাদের সবাইকে, এবং ডাউনলোড করার পরে আমাদের ডেস্কটপ থেকে আমরা এটা রান করতে পারবো। তো ডেস্কটপ থেকে রান করার জন্য যদি আমরা এসইও লিখে সার্চ দিই তাহলে আমরা অ্যাপসটি দেখতে পাবো। তো আমি অলরেডি ইনস্টল করেছি, যার কারণে আমার ডেস্কটপ থেকে আমি সহজেই আনতে পারলাম। এটা একটি বড় অ্যাপস বা টুলস, ডাউনলোড হইতে কিছুটা সময় লাগবে এবং তারপর ইনস্টল হতেও কিছুটা সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করতে হবে। তো আমরা যদি ইউআরএলটা কপি করে আনি, কপি করে আনার পরে আমরা যদি এখানে পেস্ট করার পরে স্টার্টে ক্লিক করার সাথে সাথে এটা রিপোর্টটা রান হয়ে গেছে, অলরেডি রিপোর্ট জেনারেট হচ্ছে। তো রিপোর্টটা জেনারেট হতে কিছুটা সময় লাগবে। তো এর মাঝখানে আমি এই টুলসটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেই, সংক্ষিপ্ত আলোচনা করে নেই। সেটা হচ্ছে যে টুলসের মাধ্যমে আমরা কি কি চেক করতে পারবো। সেটা হচ্ছে প্রথমত আমরা ইন্টারনাল যে সব ফাংশনালিটি আছে সেই ফাংশনালিটিগুলো আমরা চেক করতে পারবো। এক্সটার্নাল যে ফাংশনালিটিগুলো আছে সেই ফাংশনালিটিগুলো আমরা চেক করতে পারবো। তো বেসিক্যালি অন পেজ এসইওর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেজ টাইটেলস, অর্থাৎ আমি যে প্রথম অথবা সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ওয়েব পেজে আমাদের মাস্ট একটা H1 ট্যাগ থাকতে হবে। বিশেষ করে হোম পেজে তো মাস্ট, একের অধিক H1 ট্যাগ থাকা যাবে না, তো একটা থাকতেই হবে। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে পেজ টাইটেলসে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে যদি কোনো ওয়েব পেজে যদি মিসিং থাকে টাইটেল তাহলে আমরা এখানে দেখতে পাবো মিসিং আছে। তো এখানে মিসিং 0 দেখাচ্ছে, যার কারণে এখানে কোনো ইউআরএলস নেই। এবং অলে যদি ক্লিক করি আমরা অল যে লিঙ্কস বা ইউআরএল আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। তো ক্রল এখানে 100% হয়ে গেছে, তার মানে 100% রিপোর্ট জেনারেট হয়ে গেছে। তখন আমাদের চেক করার পালা। অলরাইট, তো H1 ইজ পারফেক্ট। তারপর আমরা দেখব যে মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি যেখানে অল দেখাচ্ছে 29 এবং মিসিং দেখাচ্ছে 28। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কোন কোন ওয়েব পেজে আমাদের মিসিং আছে সেই মিসিং পেজগুলো আমরা দেখতে পাবো। তো আমরা এসইও অন পেজ এসইও টিউটোরিয়ালসটিতে আমরা দেখেছি কিভাবে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হয়। তো আমি সবগুলো পেজে মেটা ডেসক্রিপশন অ্যাড করি নাই,
যার কারণে এখানে 28টা পেজ মিসিং দেখাচ্ছে। আমরা জাস্ট হোম পেজে অ্যাড করেছিলাম, তো এখানে মিসিং যে ইউআরএলগুলো দেখাচ্ছে সেই ইউআরএলগুলো আমরা এখান থেকে কপি করতে পারবো। সিলেক্ট করে কপি করে আমাদের ওয়েব পেজ ব্রাউজারে রান করে তারপরে আমরা আমাদের যে মেটা ডেসক্রিপশন সেটা অ্যাড করে দিতে পারবো। অলরাইট, তো আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট পেজে মেটা ডেসক্রিপশন মিসিং। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট পেজের মেটা ডেসক্রিপশন আমরা অ্যাড করে দিতে পারবো। তো এবং কীভাবে দিতে হয় সেটা আমরা এসইও টিউটোরিয়ালসের যে সিরিজ সেখানে আমরা দেখিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে ফার্স্ট ভিডিওটি দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন কীভাবে অ্যাড করতে হয়। অলরাইট, তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মেটা কিওয়ার্ডস। এটা অতটা ইম্পর্টেন্ট না। মেটা কিওয়ার্ডসটা কি, আসলে প্রত্যেকটা পেজে যে কিওয়ার্ডসগুলো অ্যাড করা লাগে সেই কিওয়ার্ডটাই বোঝানো হয়েছে এখানে। তারপরে হচ্ছে H1, যেটা আমি আগে বললাম পেজ টাইটেলস। তো টাইটেলস তো H1 থেকে H6 পর্যন্ত, এবং H1 হচ্ছে ফিক্স H1, এবং টাইটেলস H1 থেকে H6 যে ট্যাগ সেটাকে বলা হয় টাইটেলস। টোটালি সবগুলোকেই বলা হয় টাইটেলস। তো H1 হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য একটা করে ফিক্স, একের অধিক H1 হওয়া যাবে না। তো তারপরে দেখতে পাচ্ছি মিসিং 0, দ্যাট মিনস প্রত্যেকটা পেজে H1 আছে। তারপরে H2তে যদি আমরা যাই, H2তে গেলে আমরা দেখতে পাবো মিসিং 0, তার মানে H2 প্রত্যেক পেজেই আছে। তারপর আমরা যাবো ইমেজে। তো ইমেজটা কি, ইমেজ আমরা দেখিয়েছিলাম যে কিভাবে অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিসিং অল্টার টেক্সট 44। তো 44টা ইমেজের অল্টার টেক্সট নেই, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অল্টার টেক্সট কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের এসইও টিউটোরিয়ালসের সিরিজের প্রথম ভিডিওটি দেখে নেবেন, অথবা প্রথম অথবা দ্বিতীয় ভিডিওটিতে আমরা দেখিয়েছি কীভাবে ইমেজ এসইও করতে হয়, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো তারপরে আছে আমাদের যেটা আছে, তারপরে আমাদের আর কোনো অন পেজ এসইও রিলেটেড আর কোনো অপশনস নেই। এই সিস্টেমগুলোই হচ্ছে অন পেজ এসইওর জন্য। অলরাইট, তো এখান থেকে আমরা দেখতে পাবো যে কোন কোন ইস্যুগুলো আমাদের এখনো রয়ে গেছে, এবং সেই ইস্যুগুলো আমরা ইউআরএল ধরেও ফিক্স করতে পারবো, অথবা ইউআরএল এর নামটা এখান থেকে দেখে পরবর্তীতে ব্যাকএন্ড থেকেও আমরা ফিক্স করতে পারবো। অলরাইট, তো এখন আমরা দেখব যে ইউআরএল এর একটা ওয়েবসাইটের এসইও স্কোর কিভাবে চেক করতে হয়। তো এসইও স্কোর চেক করার জন্য অনেক টুলস, অনলাইন টুলস, ফ্রি টুলস আছে। বেশিরভাগ টুলসই পেইড, বেশিরভাগ না, অলমোস্ট 99.9999% টুলসই হচ্ছে পেইড। তো তার মধ্যে প্রত্যেকটারই ফ্রি ভার্সন আছে, তবে লিমিটেড। তো তার মধ্যে বেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে এসইও সাইট চেকআপ। এই ওয়েবসাইটটিকে আমার বেস্ট মনে হয়েছে। তো এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমরা সহজেই আমাদের ওয়েবসাইট চেক করতে পারবো, ওয়েবসাইট স্কোর চেক করতে পারবো, এবং স্ক্রিমিং ফ্রগের মতো আমরা এখানেও ইস্যুগুলো জেনারেট করতে পারবো। অলরাইট, তো এখানে এই ওয়েবসাইটটি প্রিমিয়াম, মাত্র দিনে একটা ওয়েবসাইট আপনি ফ্রি রান করতে পারবেন। একটা ওয়েবসাইটের যে স্কোর সেটা আপনি দিনে, অর্থাৎ 12 ঘন্টায় 24 ঘন্টায় একবার একটা ওয়েবসাইট রান করতে পারবেন। অলরাইট, তো আমি অলরেডি একটা ওয়েবসাইট রান করে ফেলেছি, যার কারণে আমি এখানে রান করতে পারছি না। অলরাইট, তবে এটা আনলিমিটেডভাবে ইউজ করা যায়। তার একটা টেকনিক্স সেটা হচ্ছে ভিপিএন ইউজ করে। অর্থাৎ আমি যদি ভিপিএন ইউজ করি তাহলে আমি প্রত্যেকবার দেশ চেঞ্জ করে আমি এটাকে ব্যবহার করতে পারবো। অলরাইট, তো আমি দেখাচ্ছি কিভাবে ভিপিএন ইউজ করে করতে হয়। তো তার জন্য আমি অন্য একটা ব্রাউজার ইউজ করতেছি। অন্য একটি ব্রাউজারে আমি এখানে যদি ব্রাউজে ভিপিএনটা যদি স্টার্ট করি, তাহলে আমি এখন যদি এসইও সাইট চেকআপ ওয়েবসাইটে যাই, এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনারা চেক করতে পারবেন। সেটা নীল প্যাটেলসের একটা ওয়েবসাইট আছে, তারপরে ও র্যাঙ্ক আছে, অনেক অনলাইন টুলস আছে, সেগুলো চেক করতে পারবেন অন পেজ এসইওর জন্য। তো এখানে থেকে যদি আমি আমার ওয়েবসাইট
ইউআরএলটা কপি করে নেই এবং ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করি এবং চেকআপে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটি এখানে আমাদের রিপোর্টটি জেনারেট হচ্ছে এখানে। ইটস এ ভেরি হ্যান্ডি টুলস, আই রিয়েলি লাইক ইট। আমি সবসময় এটা ইউজ করি ক্লায়েন্টের জন্য, তা আপনারাও ইউজ করতে পারেন। এবং এখানে এই টুলসটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই টুলসটা যে ইররগুলো দেখায় এবং এই ইররগুলো কীভাবে ফিক্স করতে হয় সেই টিউটোরিয়ালসটিও তারা সাথে সাথে দিয়ে দেয়, অর্থাৎ কীভাবে ফিক্স করতে হয় সেটাও আপনার দেখতে পাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসইও স্কোরটা রান হচ্ছে, তো দেখা যাক কত পর্যন্ত হয়। অলরাইট, তো এসইও স্কোর ইজ 85, it's huge. Above 70 is overall good, so always try to make sure that আপনার ওয়েবসাইটের এসইও স্কোর হচ্ছে 70 above। ওকে, সো এটা হচ্ছে স্কোর। তো নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা ইরর আছে, 3টা ওয়ার্নিং আছে এবং 44 পাস্ট। তো আমরা যেহেতু এই ওয়েবসাইটটা কমপ্লিটলি এসইও করি নাই, আমি জাস্ট একটা ওয়েব পেজ এসইও ফ্রেন্ডলি করেছি, একটা পোস্ট এসইও ফ্রেন্ডলি করেছি, একটা ইমেজ এসইও ফ্রেন্ডলি করেছি, অ্যান্ড কিছু টুলস আমরা সাইট ম্যাপ লাইক সার্চ কনসোল এগুলো ফিক্স করেছি, তারপরও 85 উঠছে। তো সবগুলো যদি ফিক্স করি তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো এখানে আমরা দেখতে পাবো যে কোন কোন ইস্যুটা আমাদের ফিক্স হয়ে গেছে এবং কোন কোন ইস্যুটা আমাদের রয়ে গেছে। অলরাইট, তো এইগুলো সব মেটা টাইটেল সব পাস্ট। তো এখানে আমরা একটি ইরর দেখতে পাচ্ছি এবং নিচে আমরা দেখতে পাচ্ছি হাউ টু ফিক্স, অর্থাৎ তারা ইররের নিচে কিভাবে ফিক্স করতে হয় সেই অপশনটাও রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ডস ইউসেজ টেস্ট, your most common keyword are not appearing in one or more of the meta tags above। অর্থাৎ আমরা ওয়েবসাইটে যে মেটা ট্যাগ আমরা ইউজ করেছি, অর্থাৎ মেটা ডেসক্রিপশন এবং মেটা ট্যাগ দুইটা জিনিসই হচ্ছে ব্যাকএন্ড থেকে প্রত্যেকটা পেজ এবং পোস্টে অ্যাড করা যায়। তো কিভাবে অ্যাড করতে হয় যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ভিডিও দেওয়া থাকে এবং আর্টিকেলও দেওয়া থাকে। লোডিং নিচ্ছে, যাই হোক, তো এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন। তো তারপরে হচ্ছে আমরা যদি আরো নিচে স্ক্রল করি, হেডিং ট্যাগস টেস্ট। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আছে ইমপ্রুভমেন্ট, এটা ইরোরও না পাস্টও না, ইমপ্রুভমেন্টের মধ্যে আছে এটা। অর্থাৎ আমার এখানে দেখাচ্ছে ইরোটা হচ্ছে যে ইজ টু ট্যাগ, এটা অনেক মানে টু মেনি ইজ টু ট্যাগ, মানে একের অধিক বা অনেকগুলো ইজ টু ট্যাগ আমরা ইউজ করেছি একটি পেজে, তো যা নর্মালি ঠিক না ব্যবহার করে, 1 থেকে 2টি ঠিক আছে। এখানে বলা হচ্ছে লেস দেন 10, অর্থাৎ 10-এর কম ইজ টু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। তো তারপর robot.txt, আমরা যে robot.txt ফাইলটা ক্রিয়েট করেছিলাম এবং সেখানে সাইট ম্যাপ অ্যাড করেছিলাম, সেইটাই এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ, অর্থাৎ সাইট ম্যাপ ফাউন্ড, কংগ্রেচুলেশন জানানো হয়েছে। অলরাইট, তারপরে যদি আমরা নিচের দিকে আসি, ইমেজ অল্টা টেক্সট, অর্থাৎ ইমেজ অল্টা টেক্সট আমরা মাত্র একটা ইমেজে অ্যাড করেছিলাম, বাকিগুলোতে মিসিং আছে, যার কারণে এখানে ইমপ্রুভমেন্টে রাখছে এটা। তো এখান থেকেও আমরা সবগুলো দেখতে পাবো হাউ টু ফিক্স ইনলাইন সিএসএস ট্যাগস, অর্থাৎ আমরা কিছু ইনলাইন সিএসএস অ্যাড করেছি, যার কারণে এখানে এটা ইস্যু দেখাচ্ছে। কারণ ইনলাইন সিএসএস এখানে ইস্যু দেখাচ্ছে কারণ হচ্ছে ইনলাইন সিএসএস যদি আমরা ওয়েব পেজে ইউজ করি তাহলে ওয়েব পেজের স্পিড, লোডিং স্পিডটা বেড়ে যায়। অলরাইট, তো যার কারণে এটা এসইওর ক্ষেত্রে স্পিড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এসইও, বেসিক্যালি অন পেজ এসইও। সো আপনার ওয়েবসাইট যত বেশি স্পিড আপ হবে, অর্থাৎ যত বেশি ফাস্ট হবে, আপনার অন পেজ এসইও স্কোর তত বেশি হবে, আপনি ভিজিটর তত বেশি পাবেন। অলরাইট, তারপরে আছে গুগল অ্যানালিটিক্স টেস্ট। তো এখানে ইরর দেখাচ্ছে, তো আসলে সবগুলো ইরর যে আপনার ফিক্স করতে পারবেন বা ফিক্সড হয় এমনটা না, অনেক ইরর আছে সেগুলো আসলে ফিক্স করা সম্ভব না, তো সেগুলো ফিক্স করার প্রয়োজনে অ্যাবভ 70, 80, 90 ইজ এনাফ ফর এ গুড ওয়েবসাইট। ওকে, তারপরে এখানে হাউ টু ফিক্স, কীভাবে ফিক্স করতে হয় সেগুলো সম্পর্কে ভিডিও আছে বা আর্টিকেলও পড়তে পারবেন।
অলরাইট, তারপরে যদি আমরা নিচের দিকে আসি, সোশ্যাল মিডিয়া টেস্ট, আমরা কোনো ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক, টুইটার এগুলো কিছুই অ্যাড করি নাই, যার কারণে এই ধরনের প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আছে পেজ অবজেক্ট টেস্ট, আদার্স যেসব অবজেক্ট আমরা ইউজ করেছি, সিএসএস, জিএস, ইমেজেস, ফ্ল্যাশ, সো এগুলোর এইচটিটিপি রিকোয়েস্ট মোর দ্যান 20, এগুলো আসলে খুব যত কম হবে তত ভালো হয়। পেজ স্পিড, এটা আসলে পেজ স্পিডের ক্ষেত্রে, কারণ পেজ স্পিড যেহেতু অন পেজ এসইও এর একটা পার্ট, তো সেক্ষেত্রে আমরা এই ইরোটা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু বেসিক্যালি এগুলো হচ্ছে স্পিডের ইস্যু বেসিক্যালি। আচ্ছা, তারপরে নিচের দিকে যদি আমরা যাই, তো ইটস টোটালি এসইও ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি আমরা দেখতে পাচ্ছি, যার কারণে কোনো মোবাইল ইস্যু নেই। তারপর অ্যাডভান্স এসইও যদি দেখি, আমরা স্ট্রাকচার ডাটা, অর্থাৎ আমরা যখন ইউজড এসইও কনফিগার করেছি তখন আমরা স্ট্রাকচার ডাটাটাও কনফিগার হয়ে গেছে। তো স্ট্রাকচার ডাটা কী এবং এটা কীভাবে ইউজ করতে হয় আমরা আরেকটা ভিডিও বানাবো, আমি বলেছিলাম বিস্তারিত। অলরাইট, তো এই পর্যন্তই শেষ। তো আমরা দেখতে পাচ্ছি ইটস ভেরি হ্যান্ডি টুলস, আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের এসইও রিপোর্ট জেনারেট করতে পারলাম এবং ইস্যুগুলোকে ফিক্স করতে হয় সেটাও আমরা দেখতে পারলাম, কী ইস্যু আমাদের আছে সেগুলো দেখতে পারলাম। সো ইটস ভেরি হ্যান্ডি। সো আই হোপ আপনারা অবশ্যই কিছু শিখতে পেরেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন, আমি যতটুকু এক্সপেক্ট করছি। তো যদি কোনোভাবে আমার এই ভিডিওটি আপনি উপকৃত হয়ে থাকেন কোনোভাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। অলরাইট, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।